নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। 2025-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে, যাদের যাদের এখনো পর্যন্ত খাতা দেখা শেষ হয়নি তাদের খাতা কবে দেখা হবে এবং কাদের দ্বারা দেখা হবে, এবং তার সাথে যে সমস্ত খাতা দেখা হয়ে গেছে ইতিমধ্যে তাদের নাম্বার কেমন দেয়া হয়েছে এবং যাদের খাতা দেখা হয়নি তারা কেমন নাম্বার পেতে চলেছে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তোমরা সকলেই জানো বর্তমানে একটা ক্রাইসিস চলছে। 26,000 শিক্ষক বাতিল হয়েছে এবং সেখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খাতা দেখছিলেন তারাও কিন্তু সেই বাতিলের তালিকাতে অনেকে রয়েছে। তাহলে বর্তমানে কারা কারা খাতা দেখবে এবং যারা খাতা দেখছিলেন তারা কি তাহলে সেই সমস্ত খাতা দেখতে পারবে না, নাকি যারা খাতা দেখছিলেন তারা খাতা যেমনটা দেখছিলেন তেমনই দেখবে এবং তার সাথে তোমাদের নাম্বার কেমন দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই বিষয়ে জানানো হয়েছে। এবং সেখানে স্পষ্টত বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে বাতিল করা হলেও যে সমস্ত শিক্ষকদের তাদের কিন্তু খাতা কেড়ে নেওয়া হচ্ছে না। এমনকি স্বেচ্ছাশ্রম দিয়ে কেউ যদি উত্তরপত্র মূল্যায়ন করতে চান তাতে আপত্তি নেই সংসদের, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ বর্তমানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খাতা দেখছিলেন তাদের কাছ থেকে খাতা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে না, বা তারা যদি চায় তাহলে কিন্তু তারা স্বেচ্ছাশ্রম হিসাবে খাতা দেখতে পারবে এবং তাদের কাছ থেকে কোনো জোরপূর্বক খাতা নিয়ে নেওয়া হবে না। যদি কোনো শিক্ষক শিক্ষিকা খাতা ফেরত দিতে চায় তাহলে তারা স্বইচ্ছায় খাতা ফেরত দিতে পারবে এবং তাদের পরিবর্তে অন্য শিক্ষককে নিয়োগ করা হবে। এবং বর্তমানে তোমরা সকলেই জানো অনেক শিক্ষক শিক্ষিকা খাতা দেখতে নারাজ, তারা খাতা দেখবে না। এমনকি তারা চাইছে যে গত 5 বছর যে সমস্ত পরীক্ষা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তারা আবার করাতে চায় এবং 2025 সালেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা আবার করাতে চায়। কারণ তারা যে সমস্ত খাতা দেখছে তারা মনে করছে যদি আমরা খাতা দেখি তাহলে আমাদের খাতা দেখাতে প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতে, আমরা ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে পারিনি এই প্রশ্নটাই কিন্তু তুলতে পারে সমস্ত ছাত্রছাত্রীরা। সেই জন্য অনেকেই চাইছে না এবং তার পরিবর্তে তারা নতুনভাবে পরীক্ষা নিতে চাইছে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যদি কেউ খাতা দেখতে চায় তাহলে তারা খাতা দেখতে পারবে, যদি তারা খাতা দেখতে না চায় তাহলে তারা খাতা সম্পূর্ণভাবে ফেরত দিয়ে দিতে পারবে এবং তার পরিবর্তে সরাসরি নতুন শিক্ষক শিক্ষিকাকে মোতায়েন করা হবে এবং তারা খাতা দেখবে। এবং রেজাল্টের বিষয়ে জানানো হয়েছে 2025 সালের রেজাল্ট কিন্তু বেরোতে দেরি হবে। তোমরা সকলেই জানো যে ক্রাইসিস চলছে তাতে কিন্তু রেজাল্ট বেরোতে আরও দেরি হতে পারে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট বেরোনোর কথা ছিল, কিন্তু সেই দ্বিতীয় সপ্তাহের রেজাল্টটা কিন্তু মে মাস পেরিয়ে গেলেও হতে পারে। এবং তার সাথে আর একটা খবর যেটা উঠে আসছে, সেখানে উচ্চ মাধ্যমিকের খাতা দেখাতে একটা সংশয় তৈরি হয়েছিল, তোমাদের একটু আগেই বললাম। কিন্তু এখানে অনেক শিক্ষক শিক্ষিকা ডিরেক্টলি বলে দিচ্ছে যে আমরা যে সমস্ত খাতা দেখেছি তাতে অনেকেই ভালো নাম্বার পেয়েছে। এবং সেখানেই একজন শিক্ষক বলছেন আমি ইংরেজি খাতা দেখে জমা দিয়েছি, অনেকেই ভালো লিখেছে, ভালো নাম্বারও পেয়েছে, জানি না আমার খাতার মূল্যায়নের ভবিষ্যৎ কি হবে। অর্থাৎ তিনি বলছেন যে তিনি ভালো নাম্বার দিয়েছেন এবং বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাই কিন্তু ভালো নাম্বার দিয়েছে ইতিমধ্যে। তোমরা অনেকেই জানো অনেক প্রশ্নের ভুলভ্রান্তি ছিল, সেখানে অনেকেরই নাম্বার বেশি পাওয়ার কথা এবং সেই সমস্ত নাম্বার কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এবং যে সমস্ত খাতা দেখা হয়নি সেই সমস্ত খাতা কারা দেখবে সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে। যদি বাতিল পড়া শিক্ষক শিক্ষিকারা খাতা দেখতে না চায় তাহলে কোন কোন শিক্ষক শিক্ষিকাকে মোতায়েন করা হবে, কোন কোন শিক্ষক শিক্ষিকা কবে আবার খাতা দেখতে শুরু করবে এবং কবে তারা খাতা জমা দেবে, তার পরিপ্রেক্ষিতে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্টত কিছু জানানো হয়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শুধু এটাই বলেছেন যারা খাতা দেখতে চাইছে তারা খাতা দেখতে পারবে, যদি খাতা দেখতে না চায় তাহলে তারা সরাসরি খাতা জমা দিয়ে দিতে পারে। এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে খাতা দেখেছে তারা কিন্তু ভালো নাম্বার দিয়েছে এবং ভালো করেই অনেক ছাত্রছাত্রী লিখেছে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের মূল্যায়ন নিয়ে যদি কারো সংশয় থাকে তাহলে পরবর্তীকালে কি হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। কারণ ইতিমধ্যেই যে দুর্ঘটনা ঘটে গেছে তারা কিন্তু চাইছে না তাদের খাতাটা মূল্যায়ন করা হোক, তারা চাইছে না যে তারা ভবিষ্যতে কোনো প্রশ্নের সম্মুখীন হোক। তাই যদি কোনো ছাত্রছাত্রী কম নাম্বার পেয়ে যায় এবং তারা যদি ভবিষ্যতে প্রশ্ন করতে চায় যে আমাদের খাতা ঠিকঠাকভাবে মূল্যায়ন করা হয়নি, আমাদের খাতা অযোগ্য শিক্ষকদের দ্বারা দেখানো হয়েছিল, তাহলে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কি নতুন পদক্ষেপ নেওয়া হবে
সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।